রেড রোডে ঈদের নামাজের পর এবার প্রথম ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ঈদের নামাজ। একেবারে সরাসরি রণদীপকে বলবো সেই ছবিটা দেখাতে, যে দেখতে পাচ্ছেন কলকাতার বহু প্রান্ত থেকে শুরু করে এমনকি আমরা কয়েকজনের সঙ্গে কথা বলেও জানতে পেরেছি যে ভিন জেলা থেকেও কিন্তু বহু মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা কিন্তু আজকের এই যে ঈদের নামাজ সেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে সেখানে কিন্তু অংশগ্রহণ করেছেন। এবং তার পাশাপাশি এটাও আপনাদেরকে জানিয়ে রাখি যে রেড রোডে যে রকমভাবে প্রতি বছর সকালের যে নামাজ তা কিন্তু অনুষ্ঠিত হতো তা কিন্তু এবার প্রথম একেবারে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হচ্ছে এবং তারই জন্য প্রস্তুতি পর্বও নেওয়া হয়েছিল। এবং যে সমস্ত মুসলিম সম্প্রদায়ের কমিউনিটির তরফ থেকে এই দায়িত্ব নেওয়া হয়েছিল তারা কিন্তু আগে থেকেই এই যে ব্রিগেড চত্বর তা কিন্তু পরিষ্কারের পাশাপাশি চারিদিকে কিন্তু মাইকও লাগানো হয়েছে, শতাধিক মাইক লাগানো হয়েছে এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, যাতে খুব সহজেই এই যে ঈদের নামাজ তা কিন্তু সকলের কাছে খুব সহজভাবে পৌঁছে যেতে পারে। শুধু তাই নয়, যেহেতু এটি একটি খোলা আকাশের মুক্ত আকাশের নিচে, তাই এই যে শব্দ বা ঈদের নামাজ যে শব্দ তা কিন্তু সকলের কাছে যাতে পৌঁছে যায় খুব ইজিলি, তার জন্য এই ব্যবস্থা। এবং তার পাশাপাশি আমি দেখাবো যে বহু মানুষ তারা কিন্তু মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা কিন্তু আজকের এই যে ঈদের নামাজ তা অর্থাৎ আজকের যে ঈদ তা কিন্তু অতীব একটি গুরুত্বপূর্ণ পার্বণ এই মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে। এবং তারা কিন্তু আজকে এখানে জমায়েত করতে শুরু করেন অনেক সকাল থেকে, এবং ঘড়ির কাঁটা যখন 8:30 বাজে তারপরে কিন্তু নামাজ পড়তে শুরু করেন। এবং সেই ছবি কিন্তু আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে বহু মানুষ রয়েছেন, তারা একজোট হয়েছেন এবং হয়ে তারা নামাজও পড়েছেন। একটু কথা বলবো কয়েকজনের সঙ্গে, তারা একটু কথা বলবো কেমন লাগলো মুক্ত আকাশের নিচে প্রথমবার এরকম ভাবে নামাজ পাঠ করলেন আপনারা? ভালো লেগেছে, কিন্তু অনেক লোক পৌঁছাতে পারিনি, নতুন জায়গা তো অনেক আসতেই পারে। পরের বার থেকে এই যে গ্যাদারিং বা ভিড়টা আরো বেশি হবে, ডবল থেকে বেশি হবে, অনেক লোক তো জানেই না, ডবল থেকে বেশি। এমনি বকরিদ মাসে ভিড় কম হয়, ঈদে খুব বেশি ভিড় হয়। তবে এই যে নামাজ পাঠ অনুষ্ঠান আপনাদের তাই রেড রোডের পরিবর্তে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, যেখানে একসঙ্গে বহু মানুষ কিন্তু জমায়েত করতে পারেন, এই বিষয়টিকে কিভাবে দেখছেন? না দেখুন, আমি সরকারকে ধন্যবাদ জানাচ্ছি আর আর্মিকেও যে উনি অনুমতি দিলেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নামাজ পড়ার জন্য, আমাদেরকে অনুমতি দিলেন, এই জন্য আমি রাজ্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। ঈদ মোবারক আপনাদের সবাইকে। খুশি আপনারা? খুশি, অনেক খুশি। রাস্তায় কিন্তু অ্যাকচুয়াল রাস্তায় নামাজ হয় না, এটা আমরা বেআইনি পড়তাম, যেহেতু সরকার মাননীয় জ্যোতিবাবুর আমল থেকে হয়ে আসছে। ঈদের নামাজ মোহামেডান স্পোর্টিং ক্লাবের তরফ থেকে অনুষ্ঠিত হয়েছিল 1940 সাল থেকে, 1940 সাল থেকে। তারা এখন যেটা বন্ধ করেছে, সরকারকে আমি ধন্যবাদ জানাচ্ছি এর জন্য। কুরবানি নিয়েও যে নতুন আইন নিয়ে আসা হচ্ছে, এই বিষয়টিকে কিভাবে দেখছেন? ঠিক আছে, এখন আমাদের ভারতবর্ষে আর উট বা দুম্বা তো পাওয়া যায় না, ওই জন্যই গরু কুরবানি দেওয়া হতো, কিন্তু গরু কুরবানি দেওয়ার নিয়ম নেই। উট বা দুম্বা যেহেতু ভারতবর্ষে এখানে পাওয়া যায় না বলে কুরবানি দেওয়া হয় গরু। আমি রাজ্য সরকার ধন্যবাদ জানাচ্ছি, রাজ্য সঠিক নিয়ে নিয়েছে। আর বিশেষ করে আমি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু বাবুকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদেরকে নামাজের অনুমতি দিয়েছেন, এবং আর্মিকে। একটা জিনিস জিজ্ঞাসা করবো যে এই ব্রিগেড মাঠ প্যারেড গ্রাউন্ড, সেখানে কিন্তু লক্ষ্যখণ্ডে গীতাপাঠ অনুষ্ঠান হয়েছিল এবং আপনাদের নামাজ। না দেখুন, বকরিদের নামাজে ভিড় কম হয়, ঈদের নামাজে যদি ঈদের নামাজে আপনি দেখতে আসতেন, এবার গত যদি ঈদের নামাজ এখানে হতো অনুষ্ঠিত হতো, তবে আপনি 4-5 গুণ লোক হতেন। বকরিদের নামাজে কেন সবাই কুরবানি দেন বলে আমি আসছি ইন্টালি থেকে, কলকাতা ইন্টালি থেকে। সরাসরি সেই ছবি আপনাদেরকে দেখালাম এবং চারিদিকে ছবিটা আবারও দেখাবো রণদীপকে, যে দেখাতে বলবো রণদীপকে। রীতিমতো দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গায় কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মানুষ ভিড় করেছেন এবং খুব শান্তভাবে খুব সুশীলভাবে কিন্তু আজ সকালের এই যে ঈদের যে নামাজ, কুরবানির যে নামাজ, সেই নামাজ কিন্তু সম্পন্ন করেছে মুসলিম সম্প্রদায়ের মানুষরা। ছবি আপনারা সরাসরি দেখলেন। ক্যামেরায় রণদীপের সঙ্গে প্রিয়াঙ্কা পাত্রের রিপোর্ট, দ্য ওয়ার্ল্ড নিউজ।